আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব একের ভিতর দুই, টক দই এবং মিষ্টি দই। এই গরমে সবার পছন্দ। তো চলুন দেখে নেই আমি কিভাবে টক দই এবং মিষ্টি দই একইভাবে তৈরি করে নিয়েছি। আমি একটি পাত্রে দুধ জ্বালিয়ে নিয়েছি। টক দইয়ের জন্য আমি কিছুটা দুধ আলাদা করে নিয়েছি, কারণ এটা অত বেশি জাল করতে হবে না। এটা মোটামুটি জাল হলে এটা আমি আলাদা করে নিলাম। এখন আমি টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে দানা দানা না থাকে এবং খুব ভালোভাবে মিশে যায়। তো এইভাবে আপনারা করে নেবেন, তাহলে দেখবেন দোকানের টক দইয়ের থেকে আপনারটা বেশি সুন্দর হবে এবং বেশি টেস্টি হবে। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। সবসময় ঘরে টক দই থাকা ভালো। তো প্রতিদিন 1 চামচ টক দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর বাসায় বানানো হলে সেটা তো কোনো কথাই নেই, সেটা একেবারে ফ্রেশ। আর টক দইটা দেওয়ার পরে এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। টক দইটা আমি এমন অবস্থায় দিব, দুধটা যখন আমি নখ ডুবিয়ে রাখতে পারবো এতটুকু গরম হলেই আমি টক দইটা দিয়ে নিব। ফুটন্ত দুধের মধ্যে কিন্তু টক দই দেওয়া যাবে না, বা অনেক বেশি গরমের মধ্যে টক দই দেওয়া যাবে না, তাহলে দুধটা ফেটে যাবে, দইটা হবে না। তো আমার দুধটা মিক্স করা হয়ে গেছে। আমি এখন একটি পাত্রে রেখে দিব। আপনারা যে কোনো বাটিতেই করে নিতে পারেন, মাটির পাত্রে রাখতে হবে এমন কোনো কথা নেই, কাচের বাটি যে কোনো বাটিতে দিলেই হবে। আমি এখন এটাকে ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি। আমি এটাকে রেডি করে ঢেকে রাখলাম। এখন আমি বাকি দুধটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা আমার দুধটা জাল হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম চিনি। আপনারা দুধ অনুযায়ী পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন, যার যেমন মিষ্টি পছন্দ ওইভাবে দিবেন। চিনিটা দিয়ে আমি একটু জাল করে নিলাম। আমি এখন টক দইটা খাতার মধ্যে দিয়ে ঢেকে রেখে দেবো। আপনার খাতা বা মোটা কাপড়, মোটা কম্বল যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন। তো আমি ওটা ঢেকে রেখে দিলাম। এখন আমি মিষ্টি দইয়ের প্রসেসিংটা করে নিচ্ছি। আমি এখন দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। গুঁড়ো দুধটা দিলে উপরের কালারটা খুব সুন্দর আসবে। আমি এখন সেম একইভাবে ওই টক দইটা ফেটে নিচ্ছি, কারণ এটাকে খুব ভালোভাবে মিক্স করে না দিলে দইটা সুন্দর হবে না, দইটা ভালোভাবে জমাট বাঁধবে না। এদিকে আপনারা খেয়াল রাখবেন। এবং দইটা দেওয়ার পরেও এটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে। আর দুধটা কিন্তু অবশ্যই এরকম ঠান্ডা হতে হবে, যাতে আপনি নখ ডুবিয়ে রাখলে সেটা সহ্য করতে পারেন। অনেক বেশি গরমের মধ্যে দেওয়া যাবে না, সেক্ষেত্রে দইটা হবে না, দইটা ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। এইভাবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এটাকে একটি মাটির পাত্রে নিচ্ছি এবং আমি অন্য বাটিতেও দিব। তা আমি একটা মাটির পাত্রে দিয়ে নিয়েছি। আমার টক দইটা আমি আগেই রেখে দিয়েছি, কারণ ওটা আমি আগে রেডি করেছি। আমি এখন মিষ্টি দইগুলো ওইটার পাশেই রেখে দিব। আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি আরেকটা বাটিতেও ঢেলেছি, ওটা আমি ঢেকে রেখে দিচ্ছি, কারণ আমি প্রায় 4 কেজি দুধের মতো দই করেছি। তো আমি এখন এটাকে ঢেকে রেখে দেব। এটা 4-5 ঘন্টার মধ্যে পুরো পারফেক্টভাবে দই হয়ে যাবে। তো আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। খুব ভালোভাবে ঢেকে রাখবেন, যাতে বাতাস বের না হয় বা না ঢুকে। দেখুন 5 ঘন্টা পরে আমার দইটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে এবং উপরের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, একটু ইয়েলো ইয়েলো ভাব এসেছে। দেখুন এটা হচ্ছে টক দইটা। টক দইটাও দেখুন কত সুন্দর এসেছে। উপরে পানি উঠে গিয়েছে, তার মানে এটা টক, এই কারণে উপরে পানি উঠে গেছে, সাইড দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে। দেখুন আপনারা যদি এইভাবে করেন তাহলে আপনাদেরটাও সেম এরকম হবে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই এইভাবে তৈরি করবেন। আর আমার দইটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। উপরে দেখুন কেমন একটা সর পড়েছে। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদেরটা কেমন হয় সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।